করেছিলাম। মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে আজকের যে আয়োজন, সে আয়োজনের জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। আরও কৃতজ্ঞতা জানাই আমরা যারা পরিস্থিতি বিপাকে আজকে লন্ডনে বা যুক্তরাজ্যে আসি, এখানে আমাদের নেতা জনাব আব্দুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী সহ আরও অনেকে আসি, শখের বশবর্তী হয়ে না, পরিস্থিতি বিপাকে আপনারা সবসময় আমাদেরকে সম্মান করেন, অ্যাকোমোডেট করেন, বিভিন্নভাবে সহযোগিতা করেন। এমনকি রাস্তাঘাটে একটা বিব্রতকর অবস্থায় পড়লে আপনারা প্রতিবাদ জানান। এটাই হচ্ছে আওয়ামী লীগের সহমর্মিতা, সৌজন্য, সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি। আমাদের প্রয়াত নেতা সৈয়দ আশরাফ হোসেন বলছিলেন যে আওয়ামী লীগ একটি অনুভূতির নাম, সেই অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে এখানে। বাংলাদেশ একটি কঠিন সময় অতিক্রম করছে, আপনারা জানেন। সর্বোচ্চ আদালত যাদের শাস্তি নিশ্চিত করেছে যুদ্ধ অপরাধের দায়ে, তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে আইনি প্রক্রিয়ায়। সেটার জন্য শোক প্রস্তাব নিয়েছে বর্তমান পার্লামেন্ট। অর্থাৎ সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট যেটাকে বলেছে অপরাধীর ফাঁসি নিশ্চিত করতে হবে, সুপ্রিম কোর্টের রায়কে তারা ইগনোর করে জাতীয় সংসদে শোক প্রস্তাব নিয়েছে। আপনারা দেখেছেন একজন মহিলা 3টি বাচ্চা সহ গেছে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে। তাকে গ্রেপ্তার করার পরে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কি আওয়ামী লীগ করেন? বলছে না, আমি 5 আগস্টের পরে আওয়ামী লীগ করি। আরেকটি অ্যাক্টিভিস্ট মিষ্টি সুভাষ, তাকে গ্রেপ্তার করার পরে তিনি বলছেন, অভিযোগ কি আপনার বিরুদ্ধে? বলে, আমি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানাতে আসছি। তার অপরাধ সে জয় বাংলা বলেছে। আপনারা জানেন বাংলাদেশে 2টা কন্টেন্ট ছিল, একটা পাকিস্তান জিন্দাবাদ আর একটা জয় বাংলা। 30 লক্ষ মানুষের রক্তদানের মধ্য থেকে জয় বাংলা বিজয়ী হয়েছে। এই জয় বাংলাটাকে নিষিদ্ধ করেছিল 75-এর 15 আগস্টের পরে ক্ষমতা দখলকারীরা। এখন ইউনূসের পরিবর্তন হলেও একই ধ্যান ধারণা রয়ে গেছে। তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারও জয় বাংলা উচ্চারণ করলে সন্ত্রাস দমন আইনে তাদেরকে গ্রেপ্তার করে। গত পরশুদিন এই ঘটনার পর মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা অবহিত হয়েছেন। আমরা লয়ার দিয়েছি, বিচারক তাকিয়ে রয়েছে। মামলায় লেখা আছে সে জয় বাংলা চিৎকার করে বলছে। জয় বাংলা বললে সন্ত্রাস দমন আইনে মামলা হয়, কিন্তু বিচারকের হাত পা বাঁধা, সে জামিন দিতে পারে নাই, কারণ এই বিচারকরা আজ্ঞাবহ বিচারক। এইরকম একটা কঠিন সময়ে আজকে আমরা মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসের উপলক্ষে আলোচনায় আছি। আমাদের নেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সহ সবাই বলেছেন, বিশেষ করে আনোয়ারুজ্জামান চৌধুরীর থরলি কিছু বিষয় বলেছেন। একদিনে বাংলাদেশ স্বাধীন হয়নি, একদিনে বঙ্গবন্ধুর আন্দোলন সফল হয়নি। যারা বিতর্ক সৃষ্টি করছে এরা সবসময় করবে। আমাদের একটা ব্যর্থতা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, আওয়ামী লীগের, আমি একজন কর্মী হিসাবে না, বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসবেই। সেই প্রতি বিপ্লবকে মোকাবেলা করার জন্য হয়তো আমাদের প্রস্তুতি ছিল না, তার খেসারত এখনো আমরা দিচ্ছি এবং আরো হয়তো অনেকদিন দিতে হবে। তবে আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে, ইচ্ছা করলেই তারা পারবে না। পটুয়াখালীতে মুক্তিযোদ্ধা সম্বর্ধনা অনুষ্ঠানে জমিয়ত উলামায়ে ইসলামের একজনের বক্তব্যকে চ্যালেঞ্জ করে সমস্ত যোদ্ধারা সেই অনুষ্ঠান ত্যাগ করেছে। এখন কিন্তু রাস্তাঘাটে প্রত্যেক জায়গায় ইন্ডিভিজুয়ালি প্রোটেস্ট হচ্ছে। মানুষের হৃদয়কে তো আটকানো যায় না। একটা ফোক গান আছে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। আওয়ামী লীগ হলো মানুষের হৃদয়ে। তা আওয়ামী লীগকে কিভাবে বাঁধবে? এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস বন্ধ করার কথা বলছে এটা নির্বোধেরা। এই যে আজকে আমি মনের ভিতরে আওয়ামী লীগ পোষণ করছি, আপনারা করছেন, এইটাকে কেউ নিষিদ্ধ করতে পারে না। এরকম নিষিদ্ধ আওয়ামী লীগের জীবনে অনেক কিছু এসেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী তিনি বৈরুতে চলে গেলেন 63-তে। 58-তে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
আওয়ামী লীগ ত্যাগ করলেন। শেরে বাংলায় একে ফজলুল হক 62-তে বললেন সক্রিয় রাজনীতি করব না। জাতীয় 3 নেতা চলে যাওয়ার পরে অপেক্ষাকৃতভাবে তরুণ নেতা বঙ্গবন্ধুর কাঁধে পড়েছিল আওয়ামী লীগের দায়িত্ব। বঙ্গবন্ধু কিন্তু সেই ধারাবাহিকতায় আওয়ামী বিরোধী আন্দোলন, 62 শিক্ষা কমিশন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মহান মুক্তিযুদ্ধ সব কিছু করে বাঙালিকে পরাধীনতার জিনজির থেকে মুক্ত করেছিল। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ দিয়েছে। পরিস্থিতি বিপাকে মেটিকুলাস ডিজাইনে তাকে সরিয়ে দেওয়া হবে তিনি যতবার বলেছেন। বাংলাদেশের কিছু জ্ঞান পাপীরা বলতো ক্ষমতায় থাকার জন্য সব শেখ হাসিনা বলে। শেখ হাসিনা বলেছিলেন ষড়যন্ত্র হচ্ছে বিদেশে একটি রাষ্ট্রের সাহায্যে আমাকে উৎখাত করার জন্য। সেই কথাটা ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন নাথিং ওয়াজ হ্যাপেন্ড, ইট হ্যাজ বিন ডান থ্রু মেটিকুলাস ডিজাইন। তিনি স্বীকার করলেন। আর এখন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া তারাও বলতেছে যে ডিপ স্টেট তাদের সঙ্গে ছিল। শেখ হাসিনা যেটা দেখেছিলেন যে বাংলাদেশকে বিকিয়ে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন, সেটা প্রথম আলো রিপোর্টটা দেখেন যে নন ডিসক্লোজার কন্ট্রাক্ট হয়েছে, যে এগ্রিমেন্ট হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশকে বিকিয়ে দিয়ে গেছে ইউনুস। যে শেখ হাসিনা যা বহু দূরের থেকে দেখেছিলেন, অনেকে বোঝেন নাই, আজকে তারা বুঝছেন। আমাদের সহায় সম্বল, মানুষের ভালোবাসা, বঙ্গবন্ধুর আদর্শ এবং বঙ্গবন্ধুর উত্তরসূরি শেখ হাসিনার নেতৃত্বে আবার বিজয় অবশ্যই আসবে। হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আমরা অপ্রতিরোধ্য গতিতে অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে এগিয়ে যাবই, সেদিন খুব দূরে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।